চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। দুর্নীতি দমন কমিশন, যেটা সংক্ষেপে দুদক বলে আপনারা চিনেন, এইখানে কিন্তু একটা পদ রয়েছে, সকলে অবগত আছেন, অফিস সহায়ক পদ। তার পরীক্ষা কিন্তু আগামী 14 নভেম্বর 2025 সকাল 10টা থেকে 10টা 30। এখানে পরীক্ষার সময় মাত্র 30 মিনিট, কিন্তু পরীক্ষা হবে 70 মার্কের। তা আজকে আমরা একটু প্রশ্নর প্যাটার্ন নিয়ে আলোচনা করব, যে এখানে আহ, কি ধরনের প্যাটার্নে পরীক্ষা হবে সেটা আপনাদের নিয়ে একটু আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। এখন এখানে কিন্তু 4টা অপশন থাকবে, যেরকম আপনারা একটু দেখেন। আমি উল্লেখযোগ্যভাবে কয়েকটা প্রশ্ন নিয়ে আমরা একটু আলোচনা করি। যে বাংলাদেশের যে বৃহত্তম বদ্বীপ কোন জেলায় অবস্থিত? ভোলা, সাতক্ষীরা, চাঁদপুর না নোয়াখালী? এখানে অপশন হবে সাতক্ষীরা। এরকম ভাই 4টা অপশন থাকবে, 4টা অপশনের একটা আপনাদের ভরাট করতে হবে। বিষয়টা ক্লিয়ার? এখানে একটু খেয়াল করবেন। এইভাবে কিন্তু আপনাদের অপশন গুলা থাকবে। অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই শর্ট প্রশ্ন থাকবে কিনা। না ভাই, এখানে শর্ট প্রশ্ন কিন্তু থাকবে না। এখানে কিন্তু প্রশ্নগুলো 4টা অপশন থাকবে। বাংলাদেশের যে রূপপুর পারমাণবিক যে প্রকল্প সহায়তাকরণ যে কোন দেশ করে? বাংলাদেশের যে সকলে জানেন যে বাংলাদেশের রূপপুর যে পরমাণু যে প্রকল্প হয়েছে তার সহযোগিতা করছে কোন দেশ? এখানে 4টা অপশন: ভারত, চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র। এখানে কিন্তু রাশিয়া কিন্তু সহযোগিতা করেছে, তো সকলে অবগত আছেন। এরকম কিন্তু 4টা অপশন থাকবে, একটা কিন্তু দাগাতে হবে। পরীক্ষার্থী প্রচুর। বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় কবে? 1972 সালে, 1973, 1974, 1981। এখানে অপশন হবে 1974 সালে। অপশনগুলো এরকম কিন্তু 4টা প্রশ্ন থাকবে আপনাদের জন্য, কিন্তু প্লাস পয়েন্ট। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে কিন্তু ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এখন বিষয়বস্তু হলো, যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে, যেটা আপনার এমসিকিউ আকারে। এই যে দুর্নীতি দমন কমিশনের বিগত সালের প্রশ্ন সমাধান সহ একটা সাজেশন রয়েছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন, ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু আমার কাছ থেকে একদম আপডেট বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান, সাম্প্রতিক বিষয়, বাংলাদেশ, আন্তর্জাতিক বিষয়, তারপর আপনার এখানে জুলাই বিপ্লব, কোটা সংস্কার আন্দোলন, তারপর আপডেট জিকে সহ কিন্তু সাজেশনটা তৈরি করা হয়েছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে, তাহলে আমার স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আমার সাথে মেসেজ করতে পারেন। যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন। এখানে কিন্তু প্রচুর পরিমাণ পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপর আমরা কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করি। বাংলাদেশের সবচেয়ে কম ভূমিকম্প এবং ঝুঁকিপূর্ণ অঞ্চল কোনটি? উত্তর পশ্চিম, দক্ষিণ না দক্ষিণ পশ্চিম না মধ্য অঞ্চল? এখানে কিন্তু দক্ষিণ এবং পশ্চিম অঞ্চল। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে, 4টা প্রশ্ন থাকবে, আপনার কিন্তু একটা ভরাট করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এটা এই ধরনের প্রশ্ন বলতে কি, আমি আপনার প্রশ্ন প্যাটার্নটা দেখাইলাম আপনাদের, যে ভাই এই যে আপনি যেগুলো দেখাইছেন এইগুলো আসবে তা কিন্তু না। আমি আপনাদের প্রশ্ন প্যাটার্নটা দেখাইলাম, যে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু অবশ্যই আসবে। তাই আপনারা অবশ্যই কিন্তু ওইভাবে প্রিপারেশন নিবেন। 4টা অপশন থাকবে, একটা দাগাতে হবে। তাই আপডেট সাজেশন পেতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন, ডিসক্রিপশন বক্সে নাম্বার